আরে কে আমায় করিবে আদর তুমি যদি মুর্শিদ আমার না নেও খবর কে আমার করিবে আদর আমার বুকে বড় আশা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা আমাদের দরুদ ও সালাম কবুল করো আল্লাহ নসিবি করো মদিনা আমার নূর নবীরে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা লক্ষ কোটি সালাম জানাই আমার দয়াল নবীর কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার দয়াল নবীর কদমে যারু সিলাই নাজাত পাবো রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিনা মাওলানা পুরিয়াজারে মাহফিলের হাওয়া মুদের দরুদ সালাম পৌঁছায়ো আমার দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিনা মাওলানা
দুঃখী জনের বন্ধু তুমি কোরআন শুনি আরে দুঃখী জনের বন্ধু তুমি কোরআন শুনি আমার আধার বুকে জ্বালালো সর্বগুণী আমার আধার বুকে জ্বালালো সর্বগুণী দুঃখী জনের বন্ধু তুমি কোরআন শুনি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা একবার কাঁদো রে মন দয়ালে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে একবার কাঁদো রে মন দয়ালো বলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ওরে আজা ময়না পাখি রে আরে ও পাখি হবে তোর সুদিন যেই জায়গায় ঘুমাইয়া আছে আমার বাবা সাইফুদ্দিন যা পাখি ওরে আজা ময়না পাখি আরে ও পাখি হবে তোর সুদিন যেই জায়গায় ঘুমাইয়া আছে বাবা সাইফুদ্দিন যা পাখি রে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা শুরুতে আমার মহান মুর্শিদ বাংলা ভারত অগণিত মুরিদের দরদি শতাব্দীর মহান মুজাদ্দিদ বিশ্ববরণ্য আল্লাহর ওলি জামানার ষষ্ঠতম আল্লাহর ওলি যার জন্য আমার খাজা বাবার নয়নের মণি ছোট আব্বাজান তিনি বলেন যে আমি চ্যালেঞ্জ করতে পারি পৃথিবীর ভিতরে আমার আব্বাজানের মতন আল্লাহর ওলি আর পৃথিবীর জমিনে একটাও নাই। আমরা সেই মহান মুর্শিদের কদমে যেতে পেরেছি। আমাদের সেই মহান মুর্শিদ গাউসুল আজম খাজা বাবা আমার জমিদারি, আমার বাদশাহী, আমার অন্ধকার ঘরের আলো, আমার ভাঙ্গা ঘরের সান্ত্বনা, আমার খাজা বাবা মুর্শিদপুরীর পবিত্র কদম মোবারকে জানাই লক্ষ কোটি কথা। মহামান্য খাজা বাবা কুতুবুল আলম তিনার পবিত্র কদমে জানাই লক্ষ কোটি কদম মুসিদ। বাবা জানের নুরানি আওলাদ মাদারজাত আল্লাহর ওলি খাজা বাবা শামসুদ্দোহা বাবা জানের পবিত্র কদমে জানাই লক্ষ কোটি কদম মুসিদ। আমার সম্মুখে খাজা বাবা এনায়েতপুরীর সম্মুখে বাবা জান মুর্শিদপুরীর
প্রাণপ্রিয় ভক্ত জাকের ভাই ও পর্দার অন্তরালে মা বোনেরা, সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমার বাবাজানের অনেক প্রিয় মুখ এখানে বসে আছেন। তাদের সম্মুখে আমি নাদানের মতন একজন অযোগ্য, দাঁড়িয়ে আপনাদেরকে বলার মতন কিছুই নাই। আমাদের সম্মুখে যেই মাজারটা দেখা যাচ্ছে, তিনি আমাদেরই একজন ভাই ছিল, মোহাম্মদ আলী ভাই। আজকে তার 40 অনুষ্ঠান। আর আমরা এখানে যারা আছি, এমনও তো হতে পারে আমাদেরও 40 অনুষ্ঠান হয়ে যাবে। ভাইরা আমার, বাবা দান সম্মগঞ্জি বলছেন, বাবা একটা মুরিদ বানাইতে রে বাবা কত কষ্ট করতে হয় পীরের। আর সেই মুরিদটা দুনিয়া থেকে চলে গেলে পীরের কলিজায় আঘাত, পীরের কলিজায় ঘা হয়ে যায়। আমরা এমন একটা ভাই হারিয়ে ফেলেছি। আমাদেরও সময় চলে আসবে, চলে আসতেছে, কোন দিন জানি চলে যেতে হয়। বেলা বয়ে যায়, এক পাও আমার পারে আছে গো, আর এক পাও দেশের না। বেলা বয়ে যায়, এক পা আমার পারে আছে গো, আরেক পাও দেশের নাও। ভাইরা আমার, আপন মুর্শিদের মতন দরদি দুনিয়ার জমিনে এবং আখিরাতেও পাওয়া যাবে না। আপন মুর্শিদের মতন এমন দরদি বান্ধব কোথাও পাওয়া যাবে না রে বাবা। ভালোবাসার এত দাম, প্রেমের এত মূল্য, প্রেমের এত দাম। আল্লাহ রাসূলের আশিক যারা ছিলেন, মুসলিম শরীফে একটা অধ্যায় আছে, ওয়াইসাল কারনী নামে একটা অধ্যায়। সেখানে ওয়াইসাল কারনীর বর্ণনা দেওয়া হয়। ওয়াইসাল কারনী জীবনে কোনোদিন আমার রাসূলকে দেখে নাই, জীবনে কোনোদিন রাসূলের মধুর বাণী তার কান পর্যন্ত আসে নাই। তবু আল্লাহ রাসূলকে কেমন করে ভালোবাসতেন আমার রাসূল বলেছেন, আয়েশা রে, দুনিয়ার জমিনে আমার কোটি কোটি উম্মতের ভিতরে এমন একটা উম্মত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত উম্মতের হাত যদি আল্লাহ পাক খালি ফিরে দেয়, আমার একজন আশিক আছে যার আল্লাহ পাক তার হাত খালি দিবে না। ভাইরা আমার, প্রেমটা কেমন হয়? ওয়াইস করুন, জীবনে কোনোদিন আল্লাহ রাসূলকে দেখে নাই। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন মাঝে মধ্যে পূর্ব দিকে হইয়া জুব্বার বোতাম খুলিয়া হু হু করে চোখের পানি ছাড়তেন আর কাঁদতেন। আরে যে শুনাছে বাবার মধুর বায়ালি, সে কি ঘরে রয় রে, যে শুনাছে দয়ালের মধুর বাণী। জীবনে কোনদিন আল্লাহ রাসূলকে দেখে নাই, কিন্তু ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিক হইয়া হাত জোড় করে আমার দয়াল নবীজিকে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দেখা দাও। আর ভালো লাগে না, কবে তোমার নুরানি মুখখানা আমাকে দেখা দিবে। ওয়াইসাল কারনী ডাকে কিন্তু কোনো সাড়া পায় না। ভাইরা আমার, কিন্তু আল হাদিসে আসছে আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূলের মসজিদে নববী থেকে বের হইয়া পূর্ব দিক হইয়া ধাঁধা করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহ রাসূলের জুব্বা মুবারকের বোতামটা খুলে তিনি কাঁদতেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হুজুর
আপনি হঠাৎ করে একা এরকম নীরব একটা জায়গার ভিতরে আপনি